আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দেখাবো আরেকটি চকলেট পাউন্ড কেকের হিসাব নিকাশ। তো এখানে আমি 3টা ডিম দিয়ে আবারও কেক বানিয়েছি। তো যারা নতুন আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি, কারণ আমি আগেও এই কেকের ভিডিওগুলো দেখিয়েছি। তো আবারও ওরকমভাবেই আমি এই কেকটা বানিয়েছি। তো আমার প্রত্যেকটা কেকই এরকম একই ডিজাইনের হয়ে থাকে, সেজন্য আপনারা একই ডিজাইন দেখবেন। তো এই কেকটা আমি 3টা ডিম দিয়েই বানিয়েছি। 3টা ডিম দিয়ে বানালে কেকটা আর কি 1.5 পাউন্ডের পারফেক্ট হয়। তো এই আর কি, তো 1.5 পাউন্ডের কেক বানিয়েছি। এটাও ছিল 1.5 পাউন্ডের একটা কেক। তো এটা একটু চকলেটের লেয়ার ছিল, তো এটাই আর কি তফাৎ। তো এই কেকটা তৈরি করতে আমার 3টা ডিম লেগেছে। তো 3টা ডিমে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করি সবসময়ই, 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করি, আর হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করি। তো এই টোটালি হচ্ছে কথা। আর 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করি। তো এই সব কিছু উপাদান মিলিয়ে হচ্ছে কেক। তো এর থেকে সহজ প্রসেস আর নেই কেক তৈরি করার জন্যে। তো এখন হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করে নিচ্ছি। তো চিনিটাকে আপনারা আইসিং সুগার হিসেবেও ব্যবহার করতে পারেন, আইসিং সুগার করেও আর কি ব্যবহার করতে পারেন, তাহলে ফোমটা আরও বেশি সুন্দর হয়। আর যদি নর্মাল চিনি ব্যবহার করেন তাহলে একটু বেশিক্ষণ বিট করে নেবেন যেন চিনিটা গলে যায়, সেরকম আর কি। তো এরকম ফোমি করলে কেকটা কিন্তু অনেক স্পঞ্জি এবং সফট হয়। তো এই আর কি। তো এখন আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি, আর আমার প্রত্যেকটা কেকই হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক। তো আমার এরিয়াতে কেউ চকলেট কেকটা ওরকমভাবে পছন্দ করে না, কিন্তু চকলেট লেয়ার থাকে বা চকলেট ডিজাইন থাকে, কিন্তু ভিতরের কেকটা সবাই যারা অর্ডার করে তারা বেশিরভাগই ভ্যানিলা ফ্লেভারের অর্ডার করে, কারণ চকলেট ফ্লেভারের অনেকের পছন্দ না। তো সেই জন্যই আর আমিও চকলেট ফ্লেভারটা বানাই না। ন্যাচারালি সবাই ভ্যানিলা এসেন্সটা খেয়ে থাকে, ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা আর কি। তো এইভাবেই আর কি কেকটা তৈরি করছি। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটুকু সফট এবং স্পঞ্জি, একটা ফোমি একটা ভাব তৈরি হয়ে গেছে। তো এখন আমি আরেকটু তেল দিয়ে দিব, 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো এই কেকটা যদি আপনারা আরেকটু লুজ করতে চান তাহলে আপনারা 1/4 কাপ পরিমাণ দুধ ব্যবহার করতে পারেন, এই আর কি। তো আমি যেহেতু দুধ ব্যবহার করিনি আপনাদের বলছিলাম আর কি, যদি আপনারা চান তাহলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালো করে বিট করে নিচ্ছি। তো সম্পূর্ণ কেকটা আমি পুরোপুরি ফোমের উপর রেখেছি। তো এই কেকটা আমার টোটালি তৈরি করেছি আমার 550 টাকা পাউন্ড সেল করেছি। এই কেকটা আমার পুরো কভার করতে খরচ হয়েছে আমার, আর মানে ক্রিম আর কেক তৈরি করতে আমার খরচ হয়েছে টোটালি 150 টাকার মতো, কারেন্ট বিল, অন্যান্য বিল সহ, আনুষঙ্গিক বিল সহ। আর আমি যেহেতু চকলেট ব্যবহার করেছি, তো এইখানে আমি 10 টাকা দামের যেই চকলেট বারগুলো পাওয়া যায় সেগুলো এনেছিলাম 4টা। তো 40 টাকার মতো আমার চকলেটে খরচ হয়েছে, কিন্তু চকলেট সম্পূর্ণ যায়নি, তো বেঁচে গিয়েছিল, সেইগুলো আমি ডিপে সংরক্ষণ করে রেখেছি। তো যখন আবার কোনো কেক তৈরি করব তখন আবার ব্যবহার করব। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন কতটুকু চকলেট ব্যবহার করি। তো আমি ন্যাচারালি 4টা 10 টাকা দামের যে চকলেট বারগুলো থাকে সেগুলো ব্যবহার করি, ওগুলোকেই গলিয়ে আমি চকলেটটা মানে তৈরি করি, গানাশ বলেন যাই বলেন না কেন। তো আমি চকলেট গানাশটা তৈরি করে নেই সেই চকলেট বার দিয়ে। তো আমার এইখানে আর কি পারফেক্ট মনে হয়, যেহেতু চকলেট সবসময় চকলেটের অর্ডার আসে না, তো সেই জন্য আমি চকলেটটা বাইরে থেকে কিনে আনি। তো প্যাকেটের এত বড় আস্ত চকলেট ব্যবহার করি না। তো নর্মালি 10 টাকা দামের চকলেটগুলোই ব্যবহার করি, দরকার হলে হালকা একটু বাটার ইউজ করি, তাহলেই পারফেক্ট হয়ে যায়। কিন্তু এমনি একটা বড় চকলেটের প্যাকেট কিনে আনলে 500-600 টাকা দিয়ে, তো অনেক সময় চকলেটের কোনো অর্ডার আসে না, তখন চকলেটগুলো বেশি দিন ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়, বা নর্মালি যেখানেই রাখুন না কেন বেশি দিন বাতাস ঢুকে গেলে তারপর নষ্ট হয়ে যায়। তাছাড়াও বাচ্চার যেহেতু ঘর, সেজন্য বাচ্চাই বেশিরভাগ খেয়ে ফেলে, এটা মুশকিল হয়ে দাঁড়ায়। সেজন্য যখন অর্ডার আসে তখনই আমি এরকম স্টাইলে চকলেট কেক বানিয়ে দিই। তো এখন আমি এটাকে বেক করে দিব 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 মিনিটের মতো আমি নিচে বেক করব, আর 5 মিনিটের মতো উপরে কালারটা আসার জন্য আমি বেক করব 5 মিনিটের মতো। আর এই বেকটা আপনাদের করতে হবে একটু বসে থেকে কষ্ট করে, না হলে উপরে যদি বেকটা আপনি করতে যান না দেখে তাহলে হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আরেকটা ঝামেলা।
তো এই আর কি আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার বাবলস না থাকে। তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওভেনে দিয়েছিলাম। তো এখন আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই যে কেকটা তৈরি হয়ে গেছে, আর কেকটা দেখেই বোঝা যাচ্ছে কতটুকু সফট হয়েছে, কতটুকু নরম হয়েছে, একেবারে তুলার মতো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেক কিন্তু কোনো রকমভাবেই চুপসে যায়নি, যেরকম ছিল ঠিক সেরকমই আছে। তো উপরে যে এরকম হওয়ার কারণ আমার উপরের কেকটা যেরকম ছিল ঠিক সেরকমভাবে এটা ব্যাক হয়েছে। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু আমার কেক যখন আমি ডোটা ঢেলেছিলাম তখনই কিন্তু এরকম অগোছালোর মতো ছিল, সেই জন্য ওরকমই হয়েছে। তো আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটার লেয়ার। আর যখন কেক বানাই আমরা উপরের অংশটুকু অবশ্যই কেটে ফেলি, ওইটা আর রাখি না। তো উপরেরটুকু কী হলো না হলো তাতে কিছু আসে যায় না। তো দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর হয়েছে কেকটা। তো এখন আমি ক্রিম বিট করে নিচ্ছি, হাফ কাপ পরিমাণে ক্রিম ভালো করে বিট করে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে চকলেট ব্যবহার করছি 4টা মিল্ক ডেরি মিল্কগুলো। তো এগুলো ভালো করে গরম পানিতে গলিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আর কি। তো এই যে দেখুন, তো চকলেটটা হয়ে গেছে। এই চকলেটটা কিন্তু সম্পূর্ণভাবে এরকম একটা পলি পেপারের উপর দিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু সুন্দর হয়ে যায় আর কি। তো এখন আমার কেকটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন চকলেটটা সুন্দরভাবে বসে গেছে। তো আমি এখন এটাকে স্টার নজল দিয়ে সুন্দর করে ফুল এঁকে নিচ্ছি। তো এখন চেরি দিয়ে দিব আর উপরে চকলেটগুলো দিয়ে দেব। তো এই কেকটা আমার 1.5 পাউন্ডের মতো হয়েছে। তো এই কেকটা আমি সেল করেছি 550 টাকা পাউন্ড হিসেবে। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।